এই সেই দুর্ভোগের সড়ক যেটি শ্রীকাইল বাজার থেকে শ্রীকাইল সরকারি কলেজ গেট পর্যন্ত মাত্র 800 ফুট। এই সড়কটি দীর্ঘ প্রায় 24 বছর ধরে বেহাল অবস্থা, সংস্কারবিহীন অবস্থায় জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার হাজার হাজার পথচারীদেরকে। এবং বিশেষ করে যেহেতু বাজারের একটা অংশ, উত্তর অংশটা এই রাস্তার দুই পাশে, বাজারের ব্যবসায়ীদের জন্য চরম একটা ভোগান্তির শিকার হচ্ছে। যখন বৃষ্টি বাদল হয় তখন এই রাস্তা দিয়ে সাধারণত মানুষ চলাচল করতে ভয় পায় এবং কোনো কাজ, বিশেষ কোনো কাজ ছাড়াই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে না, যে কারণে ব্যবসা বাণিজ্যে একটা মন্দা সৃষ্টি হয়। এবং প্রতিনিয়তই যখন কলেজ খোলা থাকে, কলেজের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে বাধ্য হয়ে যেতে হয়। এবং রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানগুলো রয়েছে। আসলে এই জনদুর্ভোগ, এই বেহাল অবস্থার কারণে রাস্তাটি হয় এই যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে, কাস্টমাররা এখানে আসছে কম। বিশেষ করে রাস্তাটি আসলে 24 বছরের মধ্যে এটার জন্য 2023 সালে আমিও তৎকালীন এমপি ইউসুফ আবদুল্লাহ রনু সাহেবের সাথে সরাসরি কথা বলেছিলাম রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য। তিনি উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে আমাকে রেফার করেছিলেন, আমি ওনার কাছেও গিয়ে কথা বলেছিলাম। উপজেলা ইঞ্জিনিয়ার জানিয়েছিলেন রাস্তাটি আসলে কোনো আইডি নেই, নতুন করে আইডি যুক্ত করতে হবে, তারপর রাস্তাটি টেন্ডার প্রক্রিয়া করবেন। তার পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার তিনিও আবেদন করেছেন সংশ্লিষ্ট স্থানীয় সরকার বিভাগে 1% দিয়েও যেন তিনি ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তাটি সংস্কার করতে পারেন। তখনও এটি আসলে তেমন আলোর মুখ দেখিনি। পরবর্তীতে মনিরুল হক জজ সাহেব তিনিও আবেদন করেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা যখন ছিলেন তখন একটা টেন্ডার প্রক্রিয়া হয়েছে, রাস্তাটির কাজ পেয়েছিলেন রাহাত এন্টারপ্রাইজ, সম্ভবত আমাদের পাশের ঘোড়াশাল গ্রামের রজ্জব হোসেন। তার এই কাজ শুরু করেছিলেন, মাত্র শুরু করতে যেয়ে তিনি আসলে কাজের 2 নম্বর এবং কাজের যেই ওয়ার্কশিট নিয়ম অনুযায়ী কাজ তিনি করেননি। উপজেলা ইঞ্জিনিয়ার কাজী ফয়সাল বাড়ি পূর্ণ তিনি পরিদর্শনে এসে ওই ঠিকাদারকে বলেছিলেন যথাযথ প্রক্রিয়া মেনটেন্স করে যেন তিনি কাজটা শুরু করেন। এরপর থেকে তিনি আবার কাজ শুরু করলেন, আবারও সেই 2 নম্বর কাজের মান গুণগত হয়নি। এইভাবে আসলে কাজটা বদ্ধ হয়েই আছে। এবং আমি সর্বশেষ গত সপ্তাহে উমরাদনগর উপজেলার যে বর্তমান উপজেলা ইঞ্জিনিয়ার আছেন ওনার সাথে আমিও নিজে সরাসরি কথা বলেছি এবং কথা বলার পর কাজী ফয়সাল বাড়ি পূর্ণ তিনি আমাকে জানিয়েছেন যে এই কাজটি পুনরায়, এই রাস্তাটি পুনরায় টেন্ডার প্রক্রিয়ার চূড়ান্তকরণের জন্য ঢাকা পাঠানো হয়েছে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে বলতে আরও 2 মাস সময় লাগতে পারে, এর মধ্যে কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হলে নতুন করে কাজটা শুরু হবে। তবে আসলে আমাদের দুর্ভোগ হচ্ছে দীর্ঘ 24 বছর ধরে এই রাস্তাটির কোনো সংস্কার বা উন্নয়ন হয়নি। আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আজকে 1 তারিখ মে মাসের 2026 এবং কলেজ মাঠে আপনারা দেখবেন যে একটি ফার্নিচার মেলাও বসেছে।